আপনি যে এখানে বসছেন সালিশ বিচার করার জন্য, বিচার সালিশ করতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। কত হলে মনে করেন আর 10 মিনিট আগেই নিয়ে আসবো, 20 মিনিট লাগবে। সুলাইমান কয়, বল বেটা, 20 মিনিটে তুই সিংহাসন আনবে, এটা একটা বেড়াগিরি হইলে বল, তোরে কেটে কইছে। এই ইনসান দ্বারা তোরা কি ফেল? জিনারে কয়, হুজুর মাফ হোসাই, দোয়া চাই, এসে পাওয়ার আমগো বেশি নেই, 20 মিনিটের আগে এটা আনা সম্ভব না, কারণ 7 তলা একটা ভবন, ফাইলিং করা বিল্ডিং, নিচের দিয়ে লোয়া লঙ্ক শুদ্ধা খাঁচা শুদ্ধা উগরাই আনন, এটা মুহের কথা না। হ্যাঁ, না কত লক্ষ লক্ষ ইটা লাগছে, ভালো লাগছে, টাইস করা বিল্ডিং, আরো কত কি, এটা উগরাই আনবো 20 মিনিটে, আপনার কাছে এটা লাগতেছে না, আপনি এনে দেখেন। সুলাইমান কয়, ইনসান দ্বারা এই আতসি দেওয়া হবে না, ইনসান দ্বারাও। قال الذي عنده علم من الكتاب الله أكبر قال الذي عنده علم من الكتاب মামুনুল হক দাঁড়াইছে। কে দাঁড়াইছে? উত্তরসূরি দাঁড়াইছে, যার কাছে কিতাবের ইলম ছিল, লাভতে দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি জিনরে জিগান কি লেগে? এটার কিতা ক্ষমতা আছে? জিনের কোনো পাওয়ার আছে নাকি? হ্যাঁ, পাওয়ার সৃষ্টির সারা মানুষ। কথা কোন ঠিক কিনা? সৃষ্টির সারা কি মানুষ। قال الذي عنده علم من الكتاب, যার কাছে কিতাবের ইলম ছিল, এটা দাঁড়াইছে। আল্লাহ দাঁড়ায় কয়, তুমি কতক্ষণ পারবা? কহে কত কইছো? কহে কইছে 20 মিনিট। আমনে কত সময় এনে দিতে হবে? সুলাইমান কয় 20 সেকেন্ডের আগে এনে দিতে হবে। সুবহানাল্লাহ। এটা কয় কিসের 20 সেকেন্ড? আধা সেকেন্ড লাগবে না। কেমনে আনবি? قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد عليك طرفك। ওগো আল্লাহর নবী সুলাইমান, চোখের ফুটলিটা বাড়ি দিতে যতক্ষণ লাগে, সিংহাসন হাজির করতে এই সময় লাগবে না। সুলাইমান কো, বুঝলাম না কি কইলি, কতক্ষণ লাগবো? চোখ বন্ধ করেন। সুলাইমান গো চোখ বন্ধ করছে, খোলেন, খুলছি গো, ওই দেখেন সিংহাসন। সুলাইমান আলাইহিস সালাম বক্তব্য দিতেছে, আমার রাজ্যে সূর্য ডুবে, আমার রাজ্যে সূর্য ওঠে। হুদহুদ পাখি কয়, না স্যার, এটা ঠিক না। কে ঠিক না মানে? কই এই রাজ্যের মধ্যে আমনে ছাড়াও রাজা আছে, আপনি জানেন? কে? আমি ফানি খুঁজতে খুঁজতে গেছিলাম ইয়েমেনে, যাই দেখি সাবা নামক একটা এলাকা, জেলা, ওমা হেনে যাই দেখ রানী নাম বিলকিস। হে সুলাইমানরা নবীও মানে না, আল্লাহরে খোদাও মানে না। হে পূর্য করে, সূর্য পূজা করে, আর নিজেরে রানী দাবি করে। তা আমনে আবার একলা কেমনে বাদশা হইলেন? সুলাইমানকে কয় কি রে, পায়ের রক্ত তো মাথায় উঠে গেছে, দাঁড়া কি করা যায়। চিঠি লেখছে, এ হুদহুদ এখন চিঠি নিয়ে যাও। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এই চিঠির প্রেরকের নাম হলো সুলাইমান ইবনে দাউদ। দাউদ নবীর ছেলে সুলাইমান। আমি সুলাইমান ইবনে দাউদ লিখছি, পরম করুণাময় আল্লাহর নামে। চিঠি পাওয়া মাত্র আমার কাছে সারেন্ডার করে হাজির হয়ে যাও, ঘর মরাইও না, রক্ষা পাইবা না। যেরকম আল্লাহু আকবার। যা হুদহুদ পাখি চিঠি পৌঁছায় দিয়ায়। হুদহুদ পাখি এটাকে ওই যে পায়ের এভাবে ধরছে, আছে না পাখির পাঁচাতে ধরে একবারে বিলকিসের সিংহাসনের টেবিল উপরে রেখে চলে আসছে। বিলকিসের অধিবেশন চলতেছে, হঠাৎ করে পাখি চিঠি একটা ফালাইতে দৌড় উড়াল দিছে। রানী বিলকিস কিরে হঠাৎ করে চিঠি? চিঠির মধ্যে ঠিকানা টোকানা সব লেখা আছে, কোনো বেনামা চিঠি না। নাম লেখছে, কে কি নামে লেখছে, কি বিষয় সব বলা আছে। বৈধ চিঠি, প্রাপকের নাম, ফেরকের নাম, বিষয়বস্তু, খোদার নামে আরম্ভ করলাম, ওমা সব লেখা আছে। রানী বিলকিস চিঠির ভাষায় বোঝা যায় লোকটি শুধু দুনিয়াদার বাদশাও নয়, পরকালীন নবী হওয়ার সম্ভাবনা আছে। কথাবার্তার ভাব নমুনা ভালো না, সিলিন্ডার তো করার দরকার। তোমরা কি বলো? সেনাবাহিনী 3 বাহিনী নিয়ে পরামর্শ, তোমাদেরকে বেতন দিয়ে বোনাস দিয়ে কি সুখে উড়াই রাখার লাগিয়া? তোমরা কি যুদ্ধ করবা কিনা বলো? সেনাবাহিনী কন্যা হানু কৌয়াতিন, আমরা হইলাম অস্ত্রধারী, আমরা প্রশিক্ষণধারী, আমরা সিলিন্ডার করবো না, আমাদেরকে অর্ডার করবো, আমরা যুদ্ধ করবো। আর রানী বিলকিস গেলে দমটা বন্ধ কর বললাম, আর কথা কইস না, যা কইছিস বেশি। তোরা ফানিতে বাস করবে আর কুমিরের সাথে যুদ্ধ? ফানিতে বাস করবে আর কুমিরের সাথে যুদ্ধ? কেন? ওয়াইনাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহু আকবার। এটা বিলকিসের কথা আল্লাহ কোরআনে নিয়ে আসছে, এটা কোরআনের আয়াত হয়ে গেছে। কি হয়ে গেছে? বিলকিস অত্যন্ত জ্ঞানী ছিল। সে কইনাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান,
কোন প্রভাবশালী রাষ্ট্রপ্রধান যখন কোন অঞ্চলে কোন জনপদে আক্রমণ করে, আফসাদুহা, এই জনপদটারে ধ্বংস করে ফেলায়। ঠিক কিনা? ঠিক কিনা? এই রাশিয়া আক্রমণ করছে কোথায়? ছোট্ট একটা দেশ ইউক্রেনে। আসেনি ইউক্রেনের খালবাগলা আছে? আছে খালবাগলা আছে। কারেন্ট নাই, গ্যাস নাই, ওষুধ নাই, চাউল নাই, ডাইল নাই, ওষুধ নাই, চিকিৎসা নাই, বিদ্যুৎ নাই, পাওয়ার হাউস নাই, বস্ত্র নাই, খাবার নাই, গোলা নাই, ভারত নাই, খালি নাই। কথা কোন ঠিক কিনা? এ মরার করে মরা। তোরে কইছিল কেটা পৃথিবী বিখ্যাত শক্তিশালী রাশিয়ার সাথে তুই যুদ্ধ করতে? এটা বিলকিস বুঝলো, তুই বুঝলি নাকি? তোর তো বোঝার দরকার। হে জেলেনস্কি, তুই বোঝার দরকার ছিল কিনা? জেলেনস্কি বুঝে না। হে আমেরিকার তালে নাচে। কতক্ষণ ঠিক? আমেরিকার কোনো তালমাল আছে নাকি? হ্যাঁ, কতক্ষণ এই দিকটা, কতক্ষণ হে দিকটা। দেখছেন কতদিন চিল্লেছে পিটার হাস, পিটার হাস। এখন সব ঠান্ডা হয়ে গেছে। দেখছেন মাল ফাইলে সব ঠান্ডা। কতক্ষণ ঠিক না? বেঈমানদের কথা বিশ্বাস করা যায় না। নিজের অস্তিত্ব আল্লাহর সাথে তৈরি করতে হবে। কতক্ষণ ঠিক না? ও বন্ধু, রাষ্ট্রপ্রধানরা যদি জনপদে আক্রমণ করে, আফসাদুহা, এ জনপদটা তছনছ করে ফেলায়, ওয়াজালু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান, ওই এলাকার সম্মানী মানুষকে অসম্মানের চূড়ান্ত শীর্ষস্থানে পৌঁছায়। ও কাযালিকা ইয়াফআলুন, এরাও যদি ক্ষমতায় যায় আম করে তাই করবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং যুদ্ধে যাইও না। কেডাই কয়? বিলকিসে কয় যুদ্ধে যাইও না। করবেন কি ম্যাডাম যুদ্ধে না গেলে? কয় যদি সুলাইমান দুনিয়াদার বাদশা হয়, হালকা মাল পানি ডাললে ঠান্ডা হয়ে যাবে। মাল ডালো। কেমনে ডালবেন? কয় সবাই পোশাক খোলো, 3 বাহিনীর পোশাক খোলো, খুলে নিরস্ত্র হও, অস্ত্র ছাড়ো, পোশাক ছাড়ো, সাদা পায়জামা বাঁধাই পড়ো, পরে সবাই একটা একটা ইট এলো, স্বর্ণের ইটে 2.5 কেজি। কয় কেজি? এই মিয়া, এক বড়ি স্বর্ণের দাম 90,000। কয় হাজার? এক বড়িটার দাম 200। এক বড়ি স্বর্ণের দাম 90,000। একটা ইটে 2.5 কেজি। তাহলে কয় বড়ি আছে? এনে হাজার হাজার বড়ি আছে। ঠিক কিনা? কি পরিমাণ দাম স্বর্ণ! সেই দামি স্বর্ণের ইটা দিছে 50টা ইটালো 2.5 কেজি ওজনের। এটি সুলাইমানকে গিফট দিবা। যদি দুনিয়াদার বাদশা হয়, ইটে পায়া ঠান্ডা হয়ে যাবে। আর পিটার হাস, পিটার আর পিটার সার নাই। কথা কোন ঠিক কিনা? সব ঠান্ডা। আর যদি পরকালের বাদশা হয়, দুনিয়া ডালে এই খেতেও ঠান্ডা হইতো না। কথা কোন ঠিক কিনা? রানী বিলকিস সংবাদ পাঠাইছে 3 বাহিনীর প্রধান দিয়া, ফুলের মালা লয়ে যাইও, আবার মিষ্টির কার্টন নিয়ে যাইও, আর আমার পক্ষ থেকে হীরা জহরত একটা মুকুট তৈরি করে দিছি, এই মুকুটটা আমার পক্ষ থেকে সুলাইমানকে ফরাইয়া দিও। ফার্ম দিলে সুলাইমান ঠান্ডা হয়ে যাব। সুলাইমান আলাইহিস সালামের কাছে সংবাদ আছে, হুদহুদ পাকে কয়, স্যার রানী তো আসে নাই। কে আসতেছে? প্রতিনিধি দল আসতেছে। কত বড় সাহস দেখছো! আমি তারে আসতে বলছি, সে প্রতিনিধি পাঠায়। শুধু প্রতিনিধি নয় তো, গিফট নিয়ে আইতেছে আপনাদের। গিফট কি গিফট? স্বর্ণের ইটা, কাঁচা ইটা, স্বর্ণ। সুলাইমানকে দেখছো কারবা? এরা তো আমার দুনিয়ার বাদশা মনে করছে। আমি পয়গাম্বর এবং পয়গাম্বরের ঘরের পয়গাম্বর। আমার বাপও ছিল আল্লাহর নবী। সুবহানাল্লাহ। সুলাইমানের বাপের নাম কি? দাউদ নবী। উনিও নবী, আমিও নবী। নবীর বংশের জন্ম নিয়া আজকে আমার স্বর্ণের ইটাতে লোভ দেখায়। চীন পরের এদিকে আসো, রোডের পশ্চিম পারে একটা ব্রিক ফিল বানাও, পূব পারে আরেকটা। ওইটাতে 10 লক্ষ ইটা বের করবা, সবটি স্বর্ণার। এইটাতে 10টা বের করবা, 10 লক্ষ সবটি রূপার। সুবহানাল্লাহ। এরপরে চৌরাস্তার থেকে আমার বাসভবন পর্যন্ত ফোরারা স্বর্ণের ইটাতে কার্পেটিং করো। এই কার্পেটিং এর উপর দেওয়ার আইব দেখি এরা 25টা ইটা বেশি না আমার 25 লক্ষ ইটা বেশি। যেরকম এই যে শুরু হয়ে গেল তেলেসমা। যেরকম আল্লাহু আকবার। হেরা আইছে, এখন স্বর্ণের রাস্তা দিয়ে হাঁটে, আর সেনা অফিসার একটা আরেকটারে কয়, এই যে 50টা ইটা লয়ে যাইতেছেন হইরের ভিক্ষা লইয়া, কার মাথায় দিবে? দেখছেন নিচের অবস্থা কি? সব সোনার ইটা। আল্লাহু আকবার। 2 পাশে ওয়াল দেখছেন, এগুলো স্বর্ণের 10 ইঞ্চি ওয়াল। যেরকম আল্লাহু আকবার। লক্ষ লক্ষ ইটাতে দেওয়াল তৈরি করছে, লক্ষ লক্ষ ইটা সুব্রি করে কার্পেটিং করছে রোড। আর আম করে 50টা ইটাতে ফাটাইছে। এই বেডির আন্দাজটা কথা নেব, এই বেডির আন্দাজ বলতে আর কিচ্ছু নাই। দেখছো কারবারটা? চল জায়গা ফতরতে কয় না, যাওন যাইত না। গ্রহণ করুক আর না করুক, দরবারে সংবাদ পৌঁছাইতে হবে, না হলে আমগুলো ধরবো। এরপরে সংবাদ পৌঁছানোর জন্য গেছে। সুলাইমান করছে, এদিক তেজ এদিক যা, বিল ফাতারে যা, লুঙ্গি থুয়ে দৌড় দে। আরামজাদা বিলকিসকে পাইতো, যদি বিলকিস না আসে এমন অ্যাটাক করবো, এর মোকাবেলা করার ক্ষমতা বিলকিসের নাই। আল্লাহু আকবার। দৌড়ে গেছে, ম্যাডাম ম্যাডাম আমরা যেতে বুঝছে, আমরা কইটা ঠিক কই ইটা মিটা ফালাই তুই বসছি।
কিয়ের ইটিয়া, কোটি কোটি ইটিয়াতে পুরো রুট সন্ধ্যের ইটিয়াতে কার্পেটিং করছে, দুই পাশে দেওয়াল, আবার গেট একটা চৌরাস্তা করছে, একটা বোট বাজার করছে, একটা আব্দুল্লাহপুর। কিতা কইতেছেন ইটিয়া মিটিয়া, এইগুলোকে বইয়ের ভিক্ষা, হ্যাঁ এগুলো ধার নাকি? আমনে না যাইলে আগুন নিববে না। বিলকিস কয় ভবন তালা মারো। এই আমি কিচ্ছা কইতেছি না, কোরআনের আয়াত অনুবাদ করে বলতেছি। সুবহানাল্লাহ। 20 নম্বর পারা সূরা নামল, যেরকম আল্লাহু আকবার, সেখান থেকে অনুবাদ চলছে, শুধু অনুবাদ করতেছি আল্লাহর কোরআন থেকে, যেরকম আল্লাহু আকবার। সুলাইমান ডাক দেখো হুদহুদ। বিলকিস কি এখন রওনা করে না? কয় স্যার ম্যাডাম আইতেছে, তালা মারতে একটু দেরি হইতেছে, অনেকটি ভবন তো, 7 তালা, আর এক একটা তালা মধ্যে কতটি দরজা, সবটি তালা তুলা মাইরা সাজ্জা বাইরে রওনা করছে। আল্লাহু আকবার। সুলাইমান কয় শুনছিলাম মেয়েটা নাকি অনেক সুন্দরী, যদি কালমাটা পড়ে লাই তাহলে বিয়া করে বউ বানায় ফেলামো। সুবহানাল্লাহ। জিন কতটি আছে কিতা, আপনি জিনের মাইয়া বিয়ে করবে? এটা গায়ে পশমে ভরা, এটা কি বিয়ে করবেন আপনি? আমগো ইনসানের মহিলাদের গালে কি দাঁড়িয়ে আছে? শরীরে কোনো ফসম আছে? পায়ে কোনো ফসম আছে? আর এটা ফসমে ভরা, জ্বালাকে দিরি খাতের জ্বালা, এটা কিন্তু বিয়ে করবেন, সুখ শান্তি পাইতেন না। মানে কাটনি গাওয়া শুরু করছে জিনারা, যাতে বিয়ে না করে। তাই নাকি? কহ তাহলে একটা পরীক্ষা হবে। কি পরীক্ষা? সামনে যে লেক আছে, লেকের উপরে কাঁচ দিয়ে ব্রিজ তৈরি করো। সুবহানাল্লাহ। কোরআন শরীফ কোত্থেকে বলছি? পানির সাথে ছুঁই করে গ্লাস দিয়ে, কাঁচ দিয়ে ব্রিজ করবা। নাসির গ্লাস এমন গ্লাস লাগাইবা, পানির কালার গ্লাসের কালার একই কালার, যাতে দূরের থেকে মহিলা বুঝতে না পারে এখানে ব্রিজ আছে না পানি। ব্রিজ দিলেও মনে করবে পানি তৈ করছে। যেরকম সুবহানাল্লাহ। তো যখন সে ব্রিজের কাছে আসবে, আমার ভবন আসতে হলে ব্রিজ পারে আসতে হবে, দেখবে তো পানি, এনে ব্রিজ টিজ নাই, আস্তে করে তো কাপড় আলগাইতে শুরু করবে। যখন কাপড় উড়ানো শুরু করবে, তখন আমি দোতলা থেকে দেখলাম এ পশম আসারা নাই। যদি দেখি নাই, তাহলে বুঝবো জিনেরা কাটনি গাইছে, বিয়েটা বাঙ্গাল লাগিয়া, আমি বিয়ে ঠিকই করবো। তাছাড়া অনেকে বলছে বিলকিসের জ্ঞান কম। আমি তো শুনছি ওর মেধা অনেক। যদি জ্ঞান কম থাকে তাহলে বুঝতে পারবে না, জ্ঞান থাকলে দূরের থেকে বুঝে বলবে এখানে নিশ্চয়ই ব্রিজ আছে, নতুবা একটা রাজা আর একটা রানীকে কোনোদিন পানি পাড়ায় নিতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? নিশ্চয় ব্রিজ আছে। ওয়ার্ডার হয়েছে সাথে সাথে ব্রিজ। যেরকম আল্লাহু আকবার। সুলাইমান বলে আরেকটা তেলেসমাত দেখাইতে হবে। কি? বিলকিস এখানে পৌঁছাইতে কতক্ষণ লাগবে? ধরেন আরো 3 ঘন্টা। বিলকিস পৌঁছানোর আগেই তার যে সিংহাসন যারা তালা মেরে রেখে আসছে, এটা আমার সামনে হাজির করতে হবে। কে আসো? দাঁড়াও। যেরকম আল্লাহু আকবার। এখন কে আগে দাঁড়াইব? কন? এ জিনরা আগে দাঁড়া। জিন দাঁড়াইছে, পরি দাঁড়াইছে, দেও দাঁড়াইছে, দানব দাঁড়াইছে, ব্যক্তি দাঁড়াইছে, আতসী যেটি আছে, যে কিতা আতসী যারা আছে সব দাঁড়াইছে। দাঁড়ায় কয় কোনটা পারবে জলদি ক। অনেক 2500 বছর, 3000 বছর বয়স এরকম পাকনা জিনও আছে, যারা সাধনা করতে 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 ইবাদত করতে করতে বহু উচ্চাঙ্গের বুজুর্গ হয়ে গেছে। ইসমে আজম জানে, এরাও তোমরা এখানে আসো। কে আসো? বিলকিস পৌঁছার আগেই তার সিংহাসন আমার বাড়ির সামনে থাকবে, যাতে বিলকিস আছে হতভম্ব হয়ে যায়, কিরে আমার ভবন এখানে কে আনলো, এটা দেখতে যেন বিলকিস নার্ভাস হয়ে যায়। তাহলে কালমাটা কইতে দেরি, কবুল করতে দেরি হবে না। যেরকম সুবহানাল্লাহ। কেমনে সূর্য পূজা করে শরীরে আমি দেখাই স্যার। এই কে পারবে? قال عفريت من الجن। কোরআন শরীফ কোন শরীফ? قال عفريت من الجن। জিনদের মধ্যে শক্তিশালী জিন দাঁড়াইছে। যেরকম আল্লাহু আকবার। তারা বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি বিলকিসের সিংহাসন এনে দেব, আপনি মিটিং করে দরবার থেকে দাঁড়ানোর আগে সিংহাসন আপনার দরবারে হাজির। আল্লাহু আকবার। সুলাইমান কো কি বলি? কোনটাই কইছে রে? কই যে ইফরিত দাঁড়াইছে। ইফরিত দ্বারা আবার বলো। মানে আপনি চোখ বন্ধ করে করছে, খোলেন, খুলছি, এই সিংহাসন। চোখের পুতলি নাড়া দেওয়ার সাথে সাথে হাজির। যেরকম আল্লাহু আকবার। রাজিনা কসম মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু ফাইনাল মাম লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিন লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিন ওয়ালা বিকুফা।
লোকটার নাম কমু ওই লোকটার কি নাম? হযরত সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই কারে কয়? মার ঘর বইন আছে না, মার বইনের গোলার কি কয়? খালাতো ভাই। সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই নাম হযরতে আসিফ ইবনে বারখিয়া। কি নাম? হযরতে আসিফ ইবনে বারখিয়া সুলাইমান নবীর খালাতো ভাই। মানুষ সুলাইমান নবীর মন্ত্রী পরিষদের উনি ক্যাবিনেট মন্ত্রী ছিল, সুবহানাল্লাহ। কিন্তু সাথে ছিল ইসমে আজমের ইলম, সাথে ছিল জ্বলন্ত আগুনের এলিমের টুকরা, চোখের ফলকে বিলকিসের সিংহাসন হাজির। বাদশা কয়, এই আসে একটা কাজ করো, এ কোনা কানাডি ভাঙ্গে লাও, এই টাইলসে সাদা টাইলস খুললে সবুজ টাইল লাগাও, আর সামনে রংটা যারা সবুজ আছে এটারে কি করো, এটারে হলুদ বানাও। তো কি লেগে পরে পরীক্ষা করবো, বিলকিসকে জিগামু এই ভবনটা কার রে, একটু কালার টালার চেঞ্জ টেঞ্জ করিয়া এরপরে দেখে বিলকিস হাজির হয়ে গেছে। বিলকিস এটা কার? বিলকিস কয় কান্নাহা হিয়া, এটা দেখা যায় আমারটার মতোই, যেরকম সুবহানাল্লাহ। বিলকিস এই কথা বলে না, আমারটা করলে তো বিলকিস ধরা খাইব। তোমারটা তো কালার সাদা ছিল না, এটা তো সবুজ। তোমারটা সামনের কালার তো টিয়া কালার ছিল না, ছিল সাদা, মানে কালার তো চেঞ্জ করছে। এই জন্য আমার জ্ঞানটাও পরীক্ষা করতেছে, বলো তো এই ভবন ডাকার। বিলকিস করতো যেন আমারটাই, মানে আমারটার মতোই, যেরকম সুবহানাল্লাহ। যদি এই কালারটা সাদা হইতো আর এটা যদি গ্রিন না হয়ে উমুক হইতো, তাহলে আমারটার মতো হুবু হইতো। সুলাইমান কয়, আলহামদুলিল্লাহ, তোমাকে বিয়ে করা যাবে, তোমার জ্ঞান পরিপূর্ণ, যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে ভবন এইভাবে এসে গেল, তুমি কি মনে করলা? এই প্রস্তুতি আমি আগেই নিয়ে এসেছি। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ সুলাইমান নবিয়ুল্লাহ, সুবহানাল্লাহ। এটার কয় এলেমের পাওয়ার।